মুখোমুখি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শিক্ষার্থীরা। হুট করে মাটিতে লুটিয়ে পড়লেন একজন। 18 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নেটিজেনদের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে মারা যান সেই নারী শিক্ষার্থী। ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধান চালায় সময় সংবাদ। জানা যায়, আহত হলেও প্রাণে মারা যায়নি ভিডিওর সেই শিক্ষার্থী। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীর নাম নুসরাত জাহান জেরিন। 18 জুলাই বগুড়া 0.7 মাথার ব্রিজেস্ট স্কোয়ারের সামনে ছিলেন জেরিন। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন তিনি। যখন টিয়ার সেল নিক্ষেপ শুরু হয়, আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমি ওই জায়গায় ফিরে আসার চেষ্টা করি। ওই ফিরে আসার ওই পর্যায়টাতেই রাবার বুলেট নিক্ষেপ করা হয়, টিয়ার সেল, ইট পাটকেল এগুলো নিক্ষেপ করা হয়। তো তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে যখন আমার কিডনি পাশে দুটো রাবার বুলেট লাগে, তখন আমি আসলে পড়ে যাই। পড়ে যাবার পরেও ওখানে উঠেছিলাম কিছুক্ষণ। তর্ক বিতর্ক হবার পর ওখান থেকে আমাকে আমার যারা সহপাঠী ছিল বা আন্দোলনে যারা ছিল তাদের কয়েকজন আমাকে মেডিকেলে নিয়ে যায় ওখান থেকে। কোমরে রাবার বুলেটের আঘাতে আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসা শেষে আবারও যোগ দেন আন্দোলনে। যখন আমার সেন্স আসে তখন আমি জানতে পারি অলরেডি সারা দেশে নেটওয়ার্ক বন্ধ। কি হয়েছে তখন পর্যন্ত কিছুই জানি না, তবে অনেক কল এসেছে আমার কাছে, আমার মা বাবার কাছে, সবার কাছে। মানে ইতিমধ্যে একটা গুজব ছড়িয়ে গেছে, যেহেতু মানুষকে আসলে নির্ভরযোগ্য কোনো সংবাদ পাচ্ছিল না। সেই জায়গায় উদ্গ্রীব হয়ে অনেকেই ভেবেছে মারা গিয়েছি, অনেকে জানে মারা গিয়েছি, এরকম একটা গুজব ইতিমধ্যে তখন ছড়িয়ে পড়েছিল। তবে আমি সুস্থ স্বাভাবিক হবার পর, নেট চালু হবার পর, পুনরায় চালু হবার পর আমি নিশ্চিত করেছিলাম যে গুজবে কান দেবেন না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটা তখন আমি নিশ্চিত করেছিলাম। সুস্থ হবার পরেও আবার আন্দোলনে গিয়েছিলাম, তারই ধারাবাহিকতা 5 তারিখ অবধিও ছিলাম। দেশ এখন স্বাধীন। আমরা এর আগে 71-এ অনেক এর চেয়ে বড়োভাবে অনেক কষ্টে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষায় কিন্তু আমরা আসলে ব্যর্থ হয়েছি। আমাদের গণতান্ত্রিকতা আমরা হারিয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই 24-এর যে আন্দোলন, স্বৈরাচার নির্মূল দমন, এরপরে যে বাংলাদেশে অভাবনীয় কিছু চমৎকার যে জাদুকরী আমরা পরিবর্তনগুলো এই কয়েকদিনে দেখেছি, আমার মনে হয় সেই সব কিছুই সকলের আন্দোলনের, সকলের ইচ্ছার বহিঃপ্রকাশ ও ফসল। তো এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমাদের বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন, কোনো সমন্বয়ক হোক আর কোনো রাজনৈতিক দল হোক, প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে স্বচ্ছ থাকলে, নিজের অধিকার নিয়ে অবগত থাকলে, আমার মনে হয় না কখনোই কেউ একজন স্বৈরাচার হিসেবে আবার মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাবে। বগুড়া শহরের ধরমপুর এলাকার বাসিন্দা জেরিন ঢাকার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।